মেইন প্রবলেমটা করতেছে আপনার ট্রেন লাইন, তাই তো? হ্যাঁ। তো আমরা যদি ট্রেন লাইন নিয়ে আবার একটু দেখি। ওকে, এই গেল একটা এ পয়েন্ট, ঠিক আছে। ওকে, হ্যাঁ। এই গেল একটা এ পয়েন্ট, দেন আর একটা এ পয়েন্ট। ট্রেন লাইন সবসময়ের জন্য আপনার থার্ড টাচ হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, এটা মনে রাখতে হবে। থার্ড টাচ জি। আপনার এন্ট্রি পয়েন্ট। তো এই থার্ডটা হচ্ছে সেন্টার। আপনার এই দুইটা পয়েন্ট কানেক্ট করবেন। এটা হচ্ছে কি কন্টিনিউশন মডেল, হ্যাঁ। হ্যাঁ, এটা কন্টিনিউশন। এখন এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে যে আপনার এইটা স্ট্রং কিভাবে হয়। দুইটা জিনিস হয়, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। তো স্ট্রং কিভাবে হয়? স্ট্রং হচ্ছে আপনার এইখানে যদি ইনগালফ থাকে, এখানে যদি ইনগালফ থাকে। এখন এটা একটা ক্যান্ডেলে হইতে পারে অথবা আহ, এটা রেগুলার অথবা ইরেগুলার। রেগুলার বলতে আপনার যে একটা ক্যান্ডেল দ্বারা হতে পারে, ইরেগুলার বলতে আপনার একের অধিক, ঠিক আছে, একের অধিক দিয়ে হইতে পারে। এখানে যদি ইনগালফ হয়, এই একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত আপনার আবার যে এ পয়েন্ট, দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা কানেক্ট করবেন, এইখানে যদি আপনার সেম জিনিস ইনগালফ হয়, ঠিক আছে, এখানে যদি জি। ইনগালফ হয়। এখন এইটা গেল কি আপনার স্ট্রং, এখানে কতটা স্ট্রং এই জিনিসটা আপনি বুঝবেন কি করে, এখানে যদি ইনগালফ থাকে। এবং আরো স্ট্রং কিভাবে সেটা যদি আপনার বুঝতে হয়, তাহলে ধরেন এইখানে যদি আপনার একটা কি থাকে, ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে, যদি এভাবে ব্রেকআপ স্ট্রাকচার থাকে, এখানে যদি ধরি আমি এইভাবে ব্রেকআপ স্ট্রাকচার। এইটা হওয়ার পরে দেন আপনার এইবারে আসে আপনার এন্ট্রি পয়েন্ট। এখন এইগুলি হচ্ছে আমাদের কনফ্লুয়েন্স, ঠিক আছে। আমাদের হাতে তিন চারটার মতো কনফ্লুয়েন্স আছে, তার মধ্যে ট্রেন লাইন একটা। তো এখন আচ্ছা। আপনার মেইন হচ্ছে ফার্স্টে এন্ট্রি পয়েন্ট আপনার বের করা। যদি আপনার এন্ট্রি পয়েন্ট বের হয়ে যায়, দেন আপনি ট্রেন লাইন ম্যাচিং করাবেন। তারপর এন্ট্রি পয়েন্ট কোথায়? ক্রসিং পয়েন্টে যদি মনে করেন, ক্রসিং পয়েন্টে, দেন এখান থেকে আপনি চলে যাবেন। এর সম্ভাবনা অনেক বেশি থাকে, ট্রেন লাইন ম্যাচিং করানোর ক্ষেত্রে হ্যাঁ। সম্ভাবনা বেশি থাকে। এখন এটা যদি অপোজিট করেন, এটা সেলের ক্ষেত্রে অপোজিট করলে সেটা ভাইয়া, বাই বাইয়ের এখানে ক্ষেত্রে, ঠিক আছে। একটা প্রশ্ন। জি জি বলেন। এই যে ভাইয়া, যে ক্রসিং পয়েন্ট আছে না, হুম এই যে এই ক্রসিং, আমি আর কি কয়েকটা প্র্যাকটিস করলাম। এই যে ক্রসিং পয়েন্টটা হয় আগে যায়, নাহলে একটু পিছে আসে, অ্যাকুরেট খুব কম হয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে হয় যে আচ্ছা এখানে এখন টান দিলাম না, এই যে হয় এখানে আসলো, নাহলে আরো আগে আসে। আচ্ছা, তাহলে আপনি এখন প্রবলেম ফেস করতেছেন যেটা, সেটা হচ্ছে যে মার্কেট যখন আপনার এখান থেকে যাচ্ছে আর কি আপনার এন্ট্রি পয়েন্টে, তো এন্ট্রি পয়েন্টে যাওয়ার সময়তে কি হচ্ছে, আপনারা জাস্ট হ্যাঁ, পয়েন্টে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হয় আগে দিয়ে যাচ্ছে হ্যাঁ, নয়তো হ্যাঁ, পরে দিয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ। এই যে প্রবলেমটা, এটা আমি আপনার যে পিডিএফ থাকবে এটা সলভ করে দিব। আর এখনো সলভ করে দিতেছি। এটা হচ্ছে কি আপনার মেইন এন্ট্রি পয়েন্ট কোনটা, মেইন এন্ট্রি পয়েন্ট কোনটা, এইখানে যে আমি যে লাইনটা ড্র করছি নিচে, যেটা ট্রেন লাইন কিন্তু না, আপনার মেইন এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, খেয়াল করেন। হ্যাঁ, এখানে যে আমার রেক্ট্যাঙ্গেল যেটা টানা আছে, এটা হচ্ছে আমার মেইন এন্ট্রি পয়েন্ট। তো এখন মার্কেট যদি হ্যাঁ। সরাসরি ক্রসিং পয়েন্টে যায়, সেক্ষেত্রে এটা আমার জন্য বেটার। তাহলে আমি আচ্ছা, ডাইরেক্ট আচ্ছা, পয়েন্ট থেকে এন্ট্রি নিয়ে নিব। আর যদি এটা আচ্ছা। আগে দিয়ে যায়, তাহলে আপনার এই এন্ট্রি পয়েন্টে ট্যাপ করলো, তো এন্ট্রি পয়েন্টে ট্যাপ করার পরে
আপনার এখান থেকে এন্ট্রি আছে, বাট আপনি কি করবেন, যেহেতু ট্রেন লাইন কাছাকাছি, তো একটু উপর থেকে ট্রেন লাইন থেকে নেওয়ার ট্রাই করবেন, যেহেতু কাছাকাছি, বুঝতে পারছে? তাহলে হ্যাঁ এন্ট্রিটা হ্যাঁ আপনার পিন পয়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি আপনার এন্ট্রি আচ্ছা পয়েন্ট আচ্ছা এই একটু পরে দিয়ে যায়, পরে দিয়ে গেলে আপনার ফার্স্টে ট্যাপ হইতেছে কোথায়? ফার্স্টে ট্যাপ হইতেছে আপনার ট্রেন লাইনে। তো আপনার ট্রেন লাইনে ট্যাপ হলে ট্রেন কি আপনি এন্ট্রি করবেন? আপনি এন্ট্রি করবেন না, কারণ না 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 কারণ হচ্ছে যে আপনার যেটা এন্ট্রি ছিল, এন্ট্রি পয়েন্ট ছিল আপনার যেই জোন, যেটা লেভেল, যেটা সেই লেভেলে ট্যাপ করে নেই, মার্কেট ট্যাপ করছে কোথায়? ট্রেন লাইনে। আপনার কনফ্লুয়েন্স যে এরিয়া, সেইখানে আপনার ট্যাপ হয়েছে, বাট আপনার এখন পর্যন্ত এন্ট্রি লেভেল উপরে আছে। তো আপনি এন্ট্রিটা কোন জায়গা থেকে নেবেন? ট্রেন লাইনে ট্যাপ করছে, ভালো কথা, মার্কেট এখান থেকে ড্র ডাউনে যখন যাবে, উপর থেকে এইখানে আপনার এখান থেকে এন্ট্রিটা নিয়ে নেবেন, এইখান থেকে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই তো এখন এটা একটু গায়ে মাখামাখির ব্যাপার থাকে, যেমন ধরেন যে আপনার পারফেক্ট বলতে তো সবকিছু আপনাকে ওইভাবে দিবে না, একটু 19-20 হয়। ধরেন হ্যাঁ এখানে ট্রেন লাইন আছে, মাঝে মাঝে হয় কি 5, 7, 10 ফিটসের একটা ব্যবধান রেখে মার্কেট চলে যায়, ঠিক আছে? যদি হেভি কনফ্লুয়েন্স হয়, যেমন ধরেন এখানে লিকুইডিটি আছে, তো তাইলে মার্কেট বেশিক্ষণ ওয়েট করে না আপনার লেভেলের জন্য, তো ও মার্কেট কোনো রকম একটু হইলেই চলে যায়, বুঝতে পারছেন? জি ভাই তো এখন এইটা গেল আপনার কন্টিনিউশন মডেল। এখন এইটার ম্যাচিং করানোটা, ফার্স্টে আপনি যদি ট্রেন লাইন এইভাবে ম্যাচিং করতে যান, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন, ঠিক আছে? আপনার আগে এন্ট্রি পয়েন্টগুলি ধরবেন, আপনার ইয়ে অনুযায়ী যে এন্ট্রি পয়েন্ট আছে, যেমন ধরেন আমি যদি বলি কোন জায়গা, দেখেন আপনার আমি কনফ্লুয়েন্সের কথা, কনফ্লুয়েন্স কেন বললাম, যে আপনার ট্রেন লাইন একটা কনফ্লুয়েন্স, তারপরে লিকুইডিটি, মেজর লিকুইডিটি যেগুলি, ঠিক আছে, মেজর লিকুইডিটি দুইটা কনফ্লুয়েন্স, তাহলে এটা কিভাবে ওয়ার্ক করে আমি বলি। আচ্ছা, তাহলে এইটাকে আমি যদি ধরি, এখানে এটা একটা মেজর লিকুইডিটি লেভেল না? এটা মেজর লিকুইডিটি কেন? এখানে আপনার হ্যাঁ ডেইলি হাই, ঠিক আছে? এখন এটা ডেইলি হাই এখানে, ডেইলি হাই এর পরে এখানে কি আছে আপনার? এই যে রেজিস্ট্যান্স, ওকে, রেজিস্ট্যান্স লেভেল। তো যখন মার্কেট আপনার মেজর হাই নিয়ে নিছে, কনফ্লুয়েন্স কিন্তু, ঠিক আছে, ট্রেন লাইন যেমন কাজে আসে আপনার কনফ্লুয়েন্স হিসাবে, লিকুইডিটিটাও অ্যাজ এ কনফ্লুয়েন্স হিসাবে আপনার কাজে আসবে। তো এখন যখন আপনার এই যে মেজর লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে এখানে আপনার যখন ট্যাপ করলো, দেখেন এটা যখন ট্যাপ করলো আপনার এই লেভেলে, এখান থেকে মোটামুটি আপনি একটা মুভমেন্ট পাইছেন, ঠিক আছে, এসবিআর থেকে, জি ঠিক আছে? কত পিপসের আপনি ইয়া পাইছেন এখানে? যদি দেখেন, এইটাতে আপনার মোটামুটি 790 পিপস, 800 পিপস, ধরেন 800 পিপসের মতো একটা মুভমেন্ট আপনি এখান থেকে পাইছেন। এখন এইখানে যেমন কনফ্লুয়েন্স কাজ করছে, এখানে কিন্তু কোনো ট্রেন লাইন ছিল না। এখানে যদি আপনি ব্রেক অ্যান্ড না রিটেস্টের দিকে যান, যদি কোনো ট্রেন লাইন ম্যাচিং করানো যায় কিনা চেষ্টা করে দেখা যেতে পারে। না, এখানে মেবি কোনো ব্রেক অ্যান্ড রিটেস্ট নাই, এখানে রিভার্সাল কোনো ট্রেন লাইন আছে কিনা, তো রিভার্সাল যদি দেখি, না, পয়েন্টে আসতেছে না, ঠিক আছে? ওটা ট্রাই করে দেখি। না, মেবি এখানে পয়েন্টে আসতেছে না। এটা মনে হয় ম্যাচিং হবে। ওকে, এটা কি ট্রেন লাইন হলো বলেন? এটা হলো কি রিভার্স,
রিভার্স ট্রেন লাইন, বাট এখানে আপনার ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, তো রিস্কি থাকে এখানে, বুঝছেন? কারণ আপনার এখানে কি হয়েছে, একটা টাচ, একটা টাচ, এই দুইটা টাচ আপনার ট্রেন লাইন ক্রিয়েট করলো, থার্ড টাচ কোথায় হয়ে গেল, থার্ড টাচ এইখানে হয়ে গেল, হ্যাঁ সো রিস্কি থাকে। এরপর ফোর্থ টাচে আপনার এখানে এন্ট্রি হয়েছে, বুঝছেন? তো সো রিস্কি। যাই হোক, এখানে কনফ্লুয়েন্স এই একটা ছিল, এই একটা পাইছিল, তো এটা দুর্বল অনেক। তো এই অনুযায়ী বুঝে আসছে? জি জি ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন মেইনলি আপনার যেটা দেখতে হবে যে ট্রেন লাইন, আপনার এন্ট্রি পয়েন্ট, মেইন আগে হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, তারপর হচ্ছে কনফ্লুয়েন্স অ্যাড করা। ঠিক আছে, কনফ্লুয়েন্সের ক্লাস আপনার আগে নিয়েছিলাম, আপনার লিকুইডিটি হয়েছিল কিনা? হ্যাঁ হ্যাঁ লিকুইডিটি একটা ধারণা দিচ্ছেন ওই যে মেজর লিকুইডিটি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আপনার মানে যদি একটু ফিডব্যাকটা বলেন যে আপনি বিগত দিনগুলোতে কেমন কি পাইতেছেন, ঠিক আছে? ট্রেন লাইনে আপনার জি কিছু ভাই জি সমস্যা যায়, তো এটা মোটামুটি ক্লিয়ার করার ট্রাই করলাম, বাট এটা আপনার এখনই ক্লিয়ার হবে না, বুঝতে পারছেন? এটা মোটামুটি 2-3 মাস হ্যাঁ সময় নিতে হবে, কারণ ট্রেন লাইনটা যদি আপনি ধরতে পারেন, মোটামুটি আপনি বলা চলে যে আপনার সবকিছু অ্যাকুরেট হয়ে যাবে, কারণ ট্রেন লাইনে মাস্টার হইতে হবে, বুঝতে পারছেন? জি ভাই ট্রেন লাইনে মাস্টার হইতে পারলে জি আপনার ভাই পুরো জিনিসটাই ক্লিয়ার হবে।